দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকা, আর এখানে রয়েছে মারুফ ডেয়ারি ফার্ম। দেখছেন এখানে বেশ কিছু ষাঁড় গরু আছে, আর ওই পাশে আমরা এই খামারের যিনি উদ্যোক্তা আছেন তিনি সামনে রয়েছেন। আমরা ওনার কাছে আমরা সরাসরি চলে যাব। দেখছেন এখানে ষাঁড় গরুগুলো বাঁধা সিরিয়ালে, আর এখানে দেখছি আমরা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবকে। উনি একটি ইনজেকশন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিসের ইনজেকশনটা? এটা হচ্ছে খুরা ভ্যাকসিন। খুরা ভ্যাকসিন, আচ্ছা। এটার নাম কি? এটার নামই হচ্ছে খুরা ভ্যাক্স। আচ্ছা, খুরা ভ্যাক্স, ইনসেপ্টা কোম্পানি। ইনসেপ্টা কোম্পানি খুরা ভ্যাক্স। মানে আমার সবগুলোর দেওয়া ছিল। আচ্ছা, একটা শর্ট হয়ে গেছে, আর এটা গত 3 দিন আগে ঢুকছে। এটা বর্ডার ক্রস তো। আচ্ছা, এটা বর্ডার ক্রস। জি, এটা বর্ডার ক্রস সারিওয়াল। আচ্ছা, বর্ডার ক্রস সারিওয়াল। কয়দিন আগে ঢুকছে এটা? 3 দিন আগে। 3 দিন আগে। আমার সবগুলোকে ভ্যাকসিন করা হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধু করা হয়নি। এটা আমাদের ছিল না, এই যে নতুন নিয়ে আসছি। এখনো ইনটেক মানে খোলা হয়নি। দেখেন, এটা খোলা হয়নি, এখন খুলাবো আর কি। ইনটেক, হ্যাঁ, এই যে এখন খুলাবো। আচ্ছা, খুলে এই যে খুললাম ইনটেক। এটা এখন এটা ভ্যাকসিনটা করে দেবো। মানে কতটুকু দিবেন? এটা হচ্ছে আপনার প্রাইভেট ভ্যাকসিন। এটা প্রশ্নটা আপনার খুব সুন্দর, কারণ আমার ভিডিওতে অনেক লোক জিজ্ঞাসা করেছিল ভাই ভ্যাকসিন 6 মিলি দিতে হয়। সরকারি ভ্যাকসিনটা 6 মিলি করে দিতে হয়, আর প্রাইভেট ভ্যাকসিন 2 মিলি করে দিতে হয়। আপনি যদি না পারেন তো এখানে যখন ভ্যাকসিনটা কিনবেন তো এই প্রেসক্রিপশনটা পড়ে নেবেন। আচ্ছা, ওখানে লেখা আছে ব্যবহার বিধিতে লেখা আছে। এটা হচ্ছে, এই দেখেন বাংলা লেখা আছে খুরা ভ্যাক্স। হ্যাঁ, খুরা ভ্যাক্স, ঠিক আছে। এটা ইনসেপ্টা কোম্পানির। আচ্ছা, তো ইনসেপ্টা কোম্পানি, আমরা কোম্পানির প্রচার না করি, যাই হোক বলে দিলেন আর কি। খুরা ভ্যাক্স কোম্পানির প্রচার করতেছি না, মানে এটা খুরা ভ্যাক্স ইনসেপ্টা কোম্পানির পাওয়া যায়। আচ্ছা, আমরা কোম্পানির প্রচার করতে না, মানুষের যে উপকার হয় সেই জিনিসটাই আমরা বলছি। জি, কাজ করি। আচ্ছা, তো আমি এখন এটা দিয়ে দেই। 2 মিলি। জি, 2 মিলি। এটা চামড়া নিচেও দেওয়া যায়, মাংসতেও দেওয়া যায়। আচ্ছা, চামড়ার নিচেও দেওয়া যাবে, মাংসও দেওয়া যাবে। জি, খুব সুন্দর করে ঝকা নেবেন। আইটা রাখবেন, এটা কিনে রাখবেন। এটা 1 বছর মেয়াদ। এটা কিনে রাখবেন আপনি নরমালে, ডিপের মধ্যে না, নরমালে কিনে রাখবেন। ডিপের নরমালে? হ্যাঁ, ডিপের না, ফ্রিজের নরমালে। আচ্ছা, ফ্রিজের নরমালে। এটা 2 প্রকার দেওয়া যায়, চামড়ার নিচে এবং মাংসতে। আমি মাংসতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি আপনি কি 2 মিলি নিয়েছেন? 2 মিলি নিয়েছি। এটা ফ্রিজে রেখে দাও নরমালে। এই যে 2 মিলি দেখেন, এই যে 2 মিলি, ঠিক আছে। আচ্ছা, 2 মিলি। এটা মাংস দেওয়া যায় এবং চামড়া নিচে দেওয়া যায়। আচ্ছা, যদি আপনারা কেউ ব্যবহার করতে না পারেন চামড়া নিচে, তাহলে মাংস দিবেন। মাংস দিবেন গভীরে। এই যে যেমন আপনাকে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, মানে গভীরে চলে গেল। আচ্ছা আচ্ছা, এটা কৃমি ওষুধ কিন্তু করা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলা কৃমি করছি, ভ্যাকসিন করেছি, সবগুলো আমার রেডি। আচ্ছা, খাওয়া দাওয়া খুব পারফেক্ট খায়, ঠিক আছে। মানে কোরবানির পরে আমি একটা চালান রেডি করছিলাম, ওই চালানটা কিন্তু আপনার ভিডিও করার আগে কিন্তু চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই ভিডিওটা পাঠান, ভিডিও দেখছে, উনি নিয়ে চলে গেছে। তো এটা হলো আমার দ্বিতীয় চালান, বুঝছেন? আচ্ছা, দ্বিতীয় চালান। কটা গরু আছে? গরু আছে আমার 7টা। 7টা গরু আছে, 7টা। আপনাকে এদিক দিয়ে দেখাই। দর্শক, আমরা এদিক থেকে দেখি। হ্যাঁ, এটা কি দেশি? সবগুলা দেশির সঙ্গে শাহিওয়াল ক্রস। আচ্ছা, দেশির সঙ্গে শাহিওয়াল ক্রস। দেখেন, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার, এটা আপনাকে এখানে একটা কথা বলে দেই। হ্যাঁ, মানে অনেকে টার্গেট করে কোরবানি। হ্যাঁ, কোরবানির কিন্তু এখন 1 বছর গ্যাপ আছে। অনেকে টার্গেট করে 3-4 মাস, অনেকে টার্গেট করে 3-4 মাস, 2 মাস। তো আপনারা 2 মাসের প্ল্যান করবেন এই গরুগুলো। হ্যাঁ, গরুগুলো যেমন এগুলো গরু কিন্তু দেখেন হাড় মোটা, হ্যাঁ, বডি চওড়া, লম্বা। এটা খুব তাড়াতাড়ি মাংস লাগবে। আচ্ছা, কেনার ক্ষেত্রে যদি বুঝতে পারেন, আপনার এর মেইনটেনেন্স যদি ভালো করে করতে পারেন, তাহলে আপনার ধরেন একদিনে 1 কেজি করে পারবে। আচ্ছা, একদিনে যদি খাওয়াটা ঠিক মতো থাকে। আচ্ছা, এই গরুগুলোর এখন এভারেজ ওজন কত আছে? এগুলা আপনি তো হাটঘাট করেন, আমার এখানে কথাই আছে। আমি ওনাকে জিজ্ঞেস করার আগে আপনাকে না, আপনি এভারেজ ওজনটা বলে দেন আমাদের। মোটামুটি এভারেজ 3 মণ সামথিং, কিছু কম, আবার 3.5 মণ পর্যন্ত আছে। আচ্ছা, 3 মণের কিছু কম, আবার 3.5 মণ পর্যন্ত আছে। তাহলে এভারেজ আমরা ধরে নেই 3 মণ করে আছে। তার মধ্যে এটা কিন্তু বাচ্চা। এটা বাচ্চা? এটা বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চা একদম পিওর ওই পারের। এই দেখো গলা ঝুল দেখেন। হ্যাঁ, ঠিক আছে। মাথাটা হয়, মাথাটা। এর মধ্যে কি দাঁতালো আছে? হ্যাঁ, সবগুলো দাঁতালো মোটামুটি। সবগুলো মোটামুটি দাঁতালো। আচ্ছা, একদম উপযুক্ত সময় হয়ে গেছে। মাথা ধরতে বাবা, এই মাথা ধর। হ্যাঁ, আচ্ছা, থাক। হ্যাঁ, এই দেখেন সাইজটা দেখেন, চমৎকার সাইজ। আচ্ছা, এটা একটা গেল। তারপরে এই যে এটা, এই দেখেন
এটা একটা, এই উঠ। এখানে একটা শুয়ে পড়েছে, মানে খাওয়া দাওয়া করে রেস্ট নাকি? জি, খাওয়া দাওয়া করে rest। সবগুলোই তো মাংস একবারে পুরামুড়ি ধরাই আছে। জি, খালি না এগুলা আপনার, এগুলা তো হলো শাহিওয়াল ক্রস না, হ্যাঁ। এগুলা মাংস আপনার মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে 1 মণ মাংস লাগবে শরীরে। আচ্ছা, এই যে চামড়াটা দেখেন, চামড়া কত চিকন, এই দেখেন হ্যাঁ চামড়াটা কত চিকন, চামড়াটা কত চিকন। মাংস লাগা আছে, প্লাস মাংস লাগতে আর সময় লাগবে না যদি মেনটেনেন্স ভালো করে করতে পারেন। মেনটেনেন্স ভালো করে করতে পারলে মাংস লাগায়। আর ঘাস বেশি করে খাওয়াবেন, দানাদার খাদ্য সারাদিনে 2 কেজি যদি দেন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে এইটা একটা গেল, তারপর এটা দেখেন, হুম দেখেন সবগুলো গলা চিকন দেখেন। হুম এগুলো হলো শাহিওয়াল ক্রস, দেশির সঙ্গে শাহিওয়াল ক্রস। আচ্ছা, দেশের সঙ্গে সাহিওয়াল ক্রস। এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। এটা একটা, এটা একটা, তারপরে এটা একটা দেখেন। হ্যাঁ কালার কম্বিনেশন তো খুবই চমৎকার। আমি চেষ্টা করেছিলাম কি সবগুলো লাল দিয়ে কথা, হ্যাঁ। মিল করতে পারি না, এগুলো সব গ্রামগঞ্জে না, তারপরেও তো কালার কম্বিনেশনটা খুবই ভালো আছে। আর সবচেয়ে বড় কথা, মাথা, কান, হ্যাঁ। ফেস, পিছনে হাড্ডি, এগুলো সব ডবল বডির গরু। এটা ডবল বডির। জি, এগুলা ওজন লাগবে তাড়াতাড়ি। আপনি এটা কোরবানিতেও রাখতে পারেন, হ্যাঁ। অথবা 1-1.5-2 মাস পর যদি সেল দেন তাও দিতে পারেন। আর আমি মনে করি যদি 1 থেকে 45 থেকে 50 দিনের মধ্যে সেল দিবেন, এটা বেশি বেনিফিট হবে, বেনিফিট হবে। বেশি বেনিফিট হবে। কারণ খরচা মরচা বাদ দিয়ে আপনার প্রত্যেকটা গরুতে 6 থেকে 7 হাজার টাকা থাকবেই। আচ্ছা, খরচা মরচা বাদ দিয়ে 45 থেকে 50 দিনের মধ্যে, 45 থেকে 50 দিনের মধ্যে খরচা মরচা বাদ দিয়ে আপনার থাকবে। 6 থেকে 7 হাজার থাকবেই থাকবে। কারণ আমি দেখেছি কোরবানির পরে, কোরবানির আগে যেগুলো মাল খরিদ করেছিলাম ওগুলো দেখেছি, আচ্ছা, আর প্র্যাকটিক্যাল করছি বিধায় বলতেছি। প্র্যাকটিক্যাল করছেন বিধায় বলছেন। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখলাম আপনি বলছেন যে এভারেজ ওজন 110 থেকে 3.5 মণ পর্যন্ত আছে, তাই তো? জি, জি। আচ্ছা, এটাই দেখেন না, এটাই দেখেন, আপনি এটা দেখেন, এই যে আমার এই কষাই সাহেব আসে, না এটা তো 3.5 মণ কোষা সাহেব বললো, আমরা আপনার 3 মণ এটা ওজন আছে। হ্যাঁ। আর বাদ বাকি 100 কেজি উপরে হবে, কম একটাও হবে না। আচ্ছা 100 কেজির উপরেই হবে, কম একটাও হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো এগুলো কত করে রাখছেন দাম? এইগুলা হচ্ছে আপনার মানে মনে করেন যেমন এটা হলো আপনার যদি হাটে আমি দিই খালি, এটা 110 খুব আরামসে বিক্রি আছে। 110? 1,10,000 টাকা খুব সুন্দর বিক্রি আছে। আচ্ছা, হাট বাজারে আমি হাট বাজারের অবস্থা দেখতেছি, আড়িয়ার বাজার খুব টান। এগুলো আপনার 85, 87 এগুলো বিক্রি আছে। আচ্ছা, এটা আপনার 85, 87 বিক্রি আছে। হ্যাঁ। এটা 90, 92 বিক্রি আছে। আচ্ছা, এটাও 85, 87 বিক্রি আছে। আচ্ছা, এটা আপনার এই বাচ্চাটা, হ্যাঁ। এই বাচ্চাটা আপনার ওই পারে তো, হ্যাঁ। এটা হাটে মার্কেট বলতে পারবো না, দাম লাগলে 1,10,000, হ্যাঁ। আর না লাগলে 90,000 টাকা পড়বে। আচ্ছা, ঠিক আছে? আর এটা ওজনেও যদি যান, হ্যাঁ। এটা ওজনেও যদি যান, তারপরে এর ওজনে আসবে আপনার 85,000 টাকা। আচ্ছা, মানে এটা 3.5 মণ, হ্যাঁ 110 কেজি। আচ্ছা। এটা 3.5 মণ, 28-30 হাজার টাকা মণ ধরে। হ্যাঁ। তা আমি আপনাকে এর আগেও বলেছিলাম হ্যাঁ। যে আমার টার্গেট হচ্ছে মানে যাতে মানুষও নিয়ে 2 টাকা কামাই করতে পারে। আমারও পার পিস আমি বলছিলাম খরচা মতো বাদ দিয়ে 1,000, মানে এই পুরো ভ্যাকসিনটা দিলাম, হ্যাঁ। এমনি করলাম। আপনার সামথিং কোনো টেনশন আপনার করতে হবে না। আপনি খামারে নিয়ে গেলে, আপনি এখানে কোয়ারেন্টাইন হয়ে গেছে, এদের খাওয়া দাওয়ার রুটিন ঠিক আছে, বাস নিয়ে যাওয়া খাওয়াবেন। 45 দিন পর বিক্রি করবেন বা 50 দিন পর বিক্রি করবেন, দেখবেন আপনার কয় টাকা লাভ হচ্ছে। এটা মানে এটা যেটা ব্যবসার একটা থিওরি আর কি। থিওরি। ওই থিওরি হিসাবে খালি গরু দিলেই হবে না। না, আমি যে ভ্যাকসিনটা করলাম, হ্যাঁ। আপনার অজান্তে আমি বলতাম ভাই ভ্যাকসিন করা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতে পারতেন, হ্যাঁ বলতে পারতো, কিন্তু এটা এই কাজটা করবো না, যেটা বলছি সেটা করবো। আচ্ছা। তো আমার সবগুলো ভ্যাকসিন করা, কিডনি ওষুধ করা, লিভার টনিক জিঙ্ক করা, সবকিছু এখন খালি খাবে আর বাড়বে, খাবে আর বাড়বে। এই বললাম তো 45-50 দিনের মধ্যে, শুধু এটা বাদ দিয়ে এটাকে কৃমি ওষুধ করা হয়েছে আর করা হলো আপনার খুরা দেওয়া। লিভার টনিক জিঙ্ক দেওয়া হয়নি, হ্যাঁ। এটা দিয়ে দেবো। হয়তো যারা যখন যাবে 2-3 দিনের মধ্যে হয়তো চলে যাবে, তো তখন এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এইটা নিয়ে খুব ইজি ভাবে মানুষ রাখে, এখান থেকে কিছু ইনকাম করার মানে সহজ হয়ে যাবে। সোর্স পাবে আজকে, মানে ইনকামের একটা পথ বাড়বে। পথ বাড়বে। তো সেই হিসাবে আমি চাইলে 1 লাখ টাকা বলতে পারতাম, কিন্তু ওগুলো না। আপনার এভারেজে দাম পড়বে 87,000 টাকা করে। 87,000 টাকা এভারেজ। এভারেজে আচ্ছা, কোনটা 85,000 টাকা আছে, কোনটা 1,10,000 10 আছে। তাহলে এভারেজ নিচ্ছেন আপনি 87,000 টাকা। গরু আছে হচ্ছে 7টা। হ্যাঁ 7টা। হ্যাঁ, দর্শক আমরা দেখলাম যে 7টি গরু, এভারেজ দাম হচ্ছে 87,000। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন।
কন্ট্যাক্ট নাম্বার 01934 01934 12 12 90 90 45। 45 আরেকটা এটা হলো ইমো নাম্বার। আচ্ছা। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 018 হ্যাঁ 29 19 1673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই গরুগুলো পাবে। পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল বা মারুফ ডেয়ারি ফার্মে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার হলেও দেখবেন। আসলে গরুগুলো চমৎকার, কালার কম্বিনেশনটা খুবই ভালো। তবে আরেকটা কথা বলে দেই, একটা কথা বলে দেই যে যদি আপনাদের ইচ্ছা থাকে আসে দেখবেন এখানে। হ্যাঁ, দেখে শুনে বুঝে নিন। দেখে এখানে যদি এটা যদি আপনার মন মতো হয় যে হ্যাঁ না এটা আপনার দাম বেশি হয়ে যাচ্ছে, তো আপনি বাজার খোলা আছে, বাজার খোলা আছে, বাজার থেকে নেবেন। বাজার থেকে নিলে এটা যাচাই করে নেবেন আগে এখানে কি না এটা আমার হাফেজ সাহেব আসলে কি পর্তা দিচ্ছে না সস্তা দিচ্ছে না মঙ্গা দিচ্ছে না আমাদেরকে ঠকাচ্ছে, এই জিনিসটা একটু যাচাই করে নিয়ে তারপরে কেনাটা তালি করে নেবেন। আচ্ছা, তালি করে নিয়ে আপনি দেখবেন দিন আপনি জিতে গেছেন। আচ্ছা। এটা আমার হাটে কেনা না, এগুলো আমাদের ওই গ্রামগঞ্জ থেকে কেনা। এগুলো আমি বললাম 1 টাকা করে বিক্রি করে আমি হয়তো 2 টাকা বেশি পাইতাম, কিন্তু ওই কাজ করবো না, যেহেতু নিয়ত করছি তো নিয়তে ইনশাল্লাহ নিয়ত করতে থাকবো। আচ্ছা, ধন্যবাদ। তো হাফেজ সাহেবের কথা সূত্র ধরে বলে আপনারা যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।